দর্শক বন্ধুরা, আজকে পহেলা মে, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আপনারা যারা এখানে আসতে চান এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পহেলা মে 2025। হ্যাঁ, তো আজকের 1 তারিখ 5 মাস। জি জি। তো আজকের বাজারে কি খবর পেঁয়াজের? আজকের বাজার আপনার 44 থেকে 45 টাকা বাজার। 44 থেকে 45 টাকা বাজার। হ্যাঁ, আজকে বাজার। জি। আর রসুন কত করে আজকে? রসুন এইটা বেচছে আপনার 100 থেকে 105 টাকা। 100 থেকে 105 টাকা হইছে রসুন। এইটা কোথায় আঙ্কেল? ফরিদপুরের রসুন। এটা 100 থেকে 105 টাকা এটা আজকের বাজারে। আচ্ছা, আর পেঁয়াজের আমদানি কেমন এখন? পেঁয়াজের আমদানি কম, মোটামুটি কম। একটু কমছে? একটু কমছে, ভালো কমছে। আমদানি একটু কমছে। তো বিক্রি কেমন হচ্ছে সকাল থেকে? আজকে বন্ধ তো, বেচাকেনা চলো, মানে মে মাসের প্রথম দিন বন্ধর কারণে বিক্রি কম হইতেছে। হ্যাঁ, বিক্রি কম হইতেছে। তো হাটের বাজারে আজকে কেমন গেছে দাম? হাটের বাজার আপনার 16 থেকে 1700 টাকা, 17, 17.5, 18 মাথায় এরকমের। হ্যাঁ, এরকমের। আর এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এইটা কোথায় এই পেঁয়াজটা? এটা হলো আপনার পাবনার পেঁয়াজ। এইটা পাবনার পেঁয়াজ। আর এটা বিক্রি করছে আপনার 45 থেকে 46 টাকা। এইটা 45 থেকে 46 টাকা এই পেঁয়াজটা। জি জি। আচ্ছা, আর এইটাও সেম একই দাম? একই মাল। একই মাল না? হ্যাঁ, একই মাল। আর আপনার পাংশার পেঁয়াজটা কত করে আজকে? আপনার মাল দেখা গেল ছোট সাইজের মাল যেটা, সেটা 43 থেকে 45 টাকার, যেটা আরো মোটা মাল ওটা আপনার 44 থেকে 45, 46 টাকা বিক্রি হইতেছে। এলো সব জিনিস মালে মালে একটা ব্যবধান আছে। ঠিক আছে, মাল তো আর এক পথ না, বেচা কিন্তু এক পথ না। আপনার রাজশাহীর কিছু বাসা মাল নামাইছিলাম, ওটা 45 থেকে 46 টাকা বিক্রি করছি। ঠিক আছে, মালে মালে দাম। আপনার সব মালে একদম না, আবার একদম বেচা কেনা হয় না। এর মালের ভিতরে ব্যবধান আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, কোয়ালিটি বেচা কেনা হয়। তো আঙ্কেল, দাম কি এই 2-3 তারিখ বা 4 তারিখ 5 তারিখ বাড়তে পারে? আপনার কাঁচামালের বাজার তো তবে মনে হয় শুক্রবারের পরে, কালকে তো শুক্রবার, শনিবার তা বাজার আর একটু বাড়বে, একটু বাড়তে পারে। পহেলা মাস তো। তো ভারত থেকে 2-3 গাড়ি মাল নাকি আজকে আসছে? হ্যাঁ, এলসি ঢুকছে ভারত থেকে ঢুকছে। 3-4 গাড়ি ঢুকছে। এইটা আসলে কিভাবে? এটা কি বৈধ পথে আসছে না অবৈধ পথে? এটা তো সঠিক জানতে পারিনি আমরা, তবে মনে হয় অবৈধ পথে ঢুকছে না, এটা সঠিক জানি না, সঠিক বলা যাচ্ছে না। না। আচ্ছা আচ্ছা। আর এই কর্নারের পেঁয়াজগুলো কোথায়? এটা ওটা ফরিদপুর মার্কেট, ফরিদপুরের পেঁয়াজ। এগুলো আজকে 44-45। হ্যাঁ হ্যাঁ, 44-45 টাকা। উপরে মনে হয় 46 টাকা আছে। উপরে আপনার 46 টাকা আছে। এই যে মালটা আপনার মোটা মাল তো, বাসা মাল, ওই মালটা 47 টাকা বেচা কেনা হয়েছে। এইটা বিক্রি হয়েছে 47 টাকা। এটা একটু ভালো বড় সাইজের মোটা মাল, 47 টাকা ওইগুলা। হ্যাঁ, আপনার মালের উপরে সব বেচা আসে। হ্যাঁ, মালের উপরে সবকিছু। আবার এক পদ মাল আছে সেকুন, ওটা 44-43 টাকা বিক্রি হয়েছে। আপনার যত মাল আছে ভালো, তত সিস্টেমে বেচা কিনা আছে। একদমে সব মাল বেচা কিনা হয় না, সব হয় না বেচা কিনা। আজকে একটু পাইকার কম। বন্ধ, 3 দিনে ছুটিতে দেশে গেছে। একটা না ছুটি 3 দিন পাইছে। এরপরও ব্যাংক বন্ধ থাকলে অর্ধেক বেচা কিনা হয়, কারণ লেনদেন তো ব্যাংকের মাধ্যমে হয়, তাই না? এই অবস্থা। আর এই পেঁয়াজটা কোথায়? এটা হলো রাজশাহী পাবনা। এটা কত করে? এটা বেশি 45 থেকে 46 টাকা। এটা 45 থেকে 46 টাকা আজকের বাজার এইটা। আচ্ছা, আর এইটা আঙ্কেল এইগুলা? এটা ফরিদপুর। এইটা কত করে? এটা 45 থেকে 46। 45 থেকে 46 টাকা। ওই 46 এর ভিতরেই আছে। হ্যাঁ, ওই আপনার তো 44 থেকে 46 এর ভিতর মাল আছে, এরকমের আছে আজকের বাজারে। হ্যাঁ, তো এখন মোটামুটি ভাবে যেভাবে আছে বাজার, সকলের জন্য মনে হয় ভালো। আপনার এই বাজার আপনার 45 থেকে 48 টাকা বাজার থাকলে সবার জন্য ভালো, সবার জন্যই ভালো। যারা পাইকারি কিনা বেচা ভালো হয়, দেখা গেল 50 পার হলে তারা বেচতে পারে না। আপনার 48 টাকা মাল নিয়ে তারা 55 টাকা বেচতেছে। কালকে খুঁজে দেখলাম 55 টাকা বেচতেছে। কয় যে মাল 48-47 টাকার মাল আনছি, দেখেন 55 টাকা বেশি, 1 টাকা কেজিতে খাইলাম। তা বেচা কেনা নাই, কাস্টমার নাই। কৃষকরা বলে এখনো নাকি লস তাদের। এটা তো বলবেই, আসার শেষ নাই। মোটামুটি তো দাম আছে, মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছে। যে দান আছে তারপর শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর কাছে। আল্লাহ যা দিছে ভালোই দিছে, এটা বলা না উচিত না? তা তো অবশ্যই।
শুক্রিয়া নাই, কেউরই শুক্রিয়া নাই। তো কিসে দেখলাম ঈদের পরে 32 টাকা ছিল বাজার, হ্যাঁ। ওখান থেকে এখন 46 টাকা, 46-47 টাকা হয়েছে বাজার। 47 টাকা, আবার সামনে বাড়তেও পারে দাম। কাঁচামালের আপনার কেউ শিওর দেওয়া পারবো না, কেউ শিওর দেওয়া পারবো না যে বাড়বে না কমবে। দেখা গেল বাজারে মাল আইলো না, বাজার বাড়ে গেল, আবার আমদানি শুরু হয়েছে, বাজার 2-1 টাকা কমে গেল। বেচা কেনার উপর নির্ভর করবে, বেশি বাড়লে খায় না, কম বাড়লি নেয় না, একটা সিস্টেমের ভিতর চলে গেছে এখন বাজার। বাজার মাথা উঠে গেলে কাস্টমার থাকে না, এই অবস্থা। রাখি ব্যবসায়ীরা আছে এখনো? রাখি আছে, এখনো রাখি আছে, রাখি শেষ হয়নি। ব্যাপারীরা বলতেছে 20 জন ব্যাপারী থাকলে ওই মার বাজারে নাকি 30 জন থাকে রাখি ব্যবসায়ী। 30 জনের বেশি, সব মহিলা রাখি। মহিলা রাখি? হ্যাঁ, ওই বিদেশের তার স্বামীটিটা আবার আইতাছে, পেঁয়াজ রাখো কে, পেঁয়াজ 5000 টাকা মন হয়, 6000 মন হয়, ডলার পাঠাই দেয়। আমেরিকা থাকে, কানাডা থাকে, সৌদি থাকে, ইটালি থাকে, সাউথ আফ্রিকা থাকে, কুয়েত থাকে, জাপান থাকে, টাকা পাঠাই দেয়, সব পেঁয়াজ রাখো, সব পেঁয়াজ। মহিলারাও ব্যবসা করে? মহিলারা ব্যবসা করে না, মহিলাকে তো কিনায়। ধরেন আপনি বিদেশ গেছেন, কাকিরটা পেঁয়াজ কিনাইলেন, যে তুমি পেঁয়াজ কিনে রাখো 200 মন, পেঁয়াজি ব্যবসা হবে, এই ফেলে রাখি। রাখি ব্যবসায় লস কম হয় তো না? লস কম হয়, লস কম আবার হয়, দেখা গেল লস হয়, হবে না কম। কেন? মানে লস হয় যারা অতিরিক্ত লোভ করে, ওই সময় সিস্টেম করলে সিস্টেমে। আপনার গতবারই তো দেখেন না, আপনার 4500-5000 টাকা মন হলে পেঁয়াজ বেচলো না, পেঁয়াজ পাবেই না, সেই পেঁয়াজ কিন্তু লাস্টে আমরা 32 টাকা বেচে দিলাম। 120 টাকার পেঁয়াজ 32 টাকা বেচে দিছি, এটা অতিরিক্ত লোভের কারণে, লোভের কারণে এই অবস্থা। তো লোভ করা যাবে না না, না, লোভ যদি না করতো আপনার 45-46 টাকা মন বেচে লওয়ার অর্থ। আশায় সংসার, আশার কোনো শেষ নাই, এই অবস্থা, এই অবস্থা, আপনার আশার কোনো শেষ নাই। আপনার আছে 4 কোটি টাকা, আল্লাহর ডাকেন যে আল্লাহ আরো যদি দিত তাহলে ভালো থাকা পারতাম। আমার কিছুই নাই, আমাকে আশা নাই, তাই এই অবস্থা, আশায় সংসার। তা তো অবশ্যই। আজকে আপনার কিনা বাসা 16। এখানে এই যে পেঁয়াজগুলো, এই কর্নারেরটা কোথায় আঙ্কেল? এটা পাংশা। পাংশা কত আজকে? এটা আপনার 45 থেকে 46 টাকা বাজার। 45 থেকে 46 টাকা হইছে পাংশা পেঁয়াজ। পাংশা ব্যাপারীদের মনে হয় একটু ক্ষতি হইতেছে। আপনার ব্যাপারে যে মাঝখানে লস হইছে, 1900 টাকার পেঁয়াজ বেচছে আপনার 45-44-43 টাকা বেচা হইছে না, লস হইছে মাঝখানে, অনেক লস হইছে, কেজি 7-8 টাকা লস হইছে, 7 থেকে 8 টাকা লস। এই জমিতে ব্যাপারীরা পড়ে যাইতেছে। আপনার রাহি যদি না থাকতো তাহলে বাজারের ভিতরে একটা মিডিল করে তারা কিনা পড়তো। রাখিতে আপনার আমি যদি কই 1700, রাহি এলাকায় 1850 টাকা দিবা না, মনকে 150 টাকা বেশি। ক্যাফে যদি আমার 6 হয়ে গেছে। রাখি ব্যবসায়ী রুম এই অবস্থা। কলাম কি সব বিদেশি টাকা আপনার খালি রাইখা পেঁয়াজের দাম ভালো হইব, বাড়বে। গতবার 5,500 টাকা মন বিক্রি হয়েছে, রাখবো না কে? তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।